তাদের সবাই বিরুদ্ধে বিভাগীয় দপ্তরের বা বিভাগীয় আমাদের যারা যারা করেছে তাদের সবাই বিরুদ্ধে আমরা কাগজ রেডি করছি। রেডি করে কিন্তু আমরা এফআইআর করার প্রস্তুতি এবং আমরা সামনের সপ্তাহে লয়ারের সঙ্গে কথা বলে আমরা তার প্রস্তুতি এবং এফআইআর করবো বলেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি। সমস্ত বিষয়গুলো এই পেন ড্রাইভে লোড করে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা দেবো এবং সামগ্রিকভাবে আমরা আলোচনা করেছি যে এই সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং উনি বর্ডারে গিয়ে রাত জেগে গাড়ি কোনো পাস হতে না দিয়ে আলু ব্যবসাদারের উপরে যে অত্যাচার করেছে এবং কয়েক হাজার কোটি টাকা এই অন্যান্য স্টেট থেকে এই বাংলায় আসতো, সেই টাকাটা পুরোপুরি জলে ফেলে দিয়েছেন। 2024 সালে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ ও বর্ডার দুর্নীতির সাথে জড়িত নেতা, মন্ত্রী, প্রশাসনিক অধিকর্তা ও পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আলুর অতীত ও বর্তমানের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল আলোচনায় বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আজ বাঁকুড়ার কতুলপুরের আলু ব্যবসায়ী সমিতির ভবনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোর কমিটির নেতৃত্বরা আলোচনায় বসেন। তৃণমূল সরকারের আলুতে দ্বিচারিতা এবং আলুর বর্তমান অবস্থা, এই দুই বিষয়ে দুটি আলাদা আলাদা চিঠি লিখে আজ সেই চিঠি বর্তমান সরকারের হাতে তুলে দিল আলু ব্যবসায়ী সমিতি। শুধুমাত্র চিঠিই নয়, 2024 সালে আলু দুর্নীতির উপযুক্ত ভিডিও প্রমাণ পেন ড্রাইভে লোড করে সেই পেন ড্রাইভও সরকারের হাতে তুলে দিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি। আলু দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির আওয়াজ উঠেছে আজকের আলু ব্যবসায়ী সমিতির সভা থেকে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ বিশ্ব পরিবেশ দিবসের দিন হওয়া পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভা শেষে রাজ্য কমিটির নেতৃত্বরা কে কি বলছেন এক্সক্লুসিভলি শুনে নিন। পুরো প্রতিবেদনটি মন দিয়ে দেখে প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করুন সমাজের সর্বস্তরের মানুষের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। আগামীকাল আলু নিয়ে সভা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আজকে আপনারা আলু নিয়ে যে সমস্ত কথাবার্তা লিপিবদ্ধ করলেন, চিঠি দিলেন, একটু যদি তুলে ধরেন এই বিষয়গুলো। আমরা আজকে রাজ্যের কোর কমিটি আমরা বাঁকুড়ার কোতলপুরে আলোচনায় বসছি। যে আলোচনা থেকে মূলত আমরা 2024 সালে বাইরে আলু পাঠাতে যে আমাদের যে সমস্ত ব্যবসাদার এবং আলুকে কেন্দ্র করে ব্যবসাদার, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে যারা সেই সময় কেস করেছিলেন, সেই সময় কেসের আওতা পড়েছিলেন, অর্থাৎ আলুকে কেন্দ্র করে যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, তো সেইগুলো আমরা সমস্ত নথিপত্র জোগাড় করে আজকে তার প্রতিলিপি লিখে আমরা বিভাগীয় দপ্তরে আজকে সেটা পাঠাবো এবং আগামীকাল সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে যাবে। এছাড়া আরো কিছু বিষয় 2024 সালে বাইরে আলু পাঠাতে যে বর্ডারে যারা হেনস্থার শিকার হয়েছিলেন এবং তৎকালীন সময়ের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় বেচারাম মান্না দাঁড়িয়ে থেকে যখন আলু বর্ডারে পাস করাচ্ছিলেন, তখন বিভিন্নভাবে গাড়িগুলো অন্যান্য জায়গায় গলির রাস্তা দিয়ে যেতে কোথাও কোথাও গাড়ি পাল্টি খেয়ে এবং কোথাও কেস খেয়ে বিভিন্নভাবে বাইরে রাজ্যে আলু পাঠাতে যে অধিকতর লোকসানের সম্মুখীন হয়েছিল এবং সেই কারণে তৎক্ষণাৎ সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা সমস্ত বিষয়গুলো এই পেন ড্রাইভে লোড করে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা দেবো এবং সামগ্রিকভাবে আমরা আলোচনা করেছি যে এই সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই দিনের যে ঘটনাগুলো ঘটেছে তার সমস্ত তথ্য আমাদের পেন ড্রাইভে আছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেবো এবং প্রয়োজনে আমরা নিজেরাও আইনের জায়গায় যাব পরবর্তী দিনে। তার জন্য আমরা পেন ড্রাইভের ব্যবস্থা করেছি এবং পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য আমরা নির্বাচিত সরকারকে আবেদন করব আমাদের সমিতির সংগঠনের মাধ্যমে। শুধুই কি 2024 সালের আলু দুর্নীতি নিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছে, নাকি তার সাথে সাথে এই বছরে আলু নিয়ে বিভিন্ন পজিটিভ দিক যাতে সরকার ভুলে দেয় না সেই সমস্তগুলো তোলা থাকছে আপনাদের? হ্যাঁ, ঠিকই দুটো বিষয়, ওটা গেল আলাদা পার্ট বিগত দিনের। আর এই 2026 সালে কি করণীয় করা উচিত, 2026 সালে যে অধিকতর আলু উৎপাদন হয়েছে, অধিকতর আলু লোড আছে, সেই আলু কিভাবে যাতে কৃষক এবং যারা সংরক্ষণকারী
তারা যাতে দাম পায় তারও একটা সুস্পষ্ট নির্দেশিকা আমরা আলোচনা করে এবং সেটা আমরা বিভাগীয় দপ্তরে বা বিভাগীয় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা প্রেরণ করব। নমস্কার। নমস্কার। আগামীকাল যে মিটিং, ওটাতে কি আপনাদের আন্তর্জাতিক সমিতির থেকেও যাবে নাকি সরকারের প্রাইভেট মিটিং? এটা ওটা সরকারেরই প্রশাসনিক বৈঠক, সেখানে আলু একটা মেন এজেন্ডা হিসেবে থাকবে। সেই হিসেবে আমরা আমাদের দাবি দেওয়া বা যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা একটা লিখিত আকারে ওনার কাছে পাঠানোর ব্যবস্থা করছি। তার জন্যই আজকে আমাদের এই কোতলপুরে কোর কমিটি মিটিং। 2024 সালে আলুতে যে যা যা ব্যাপারগুলো ঘটেছিল তারই তো এখন আমরা প্রতিফলনটা দেখতে পাচ্ছি। মানে তখন অ্যাকচুয়ালি গাছের বীজটা মানে চারাটা লাগানো হয়েছিল, এখন সেই চারা গাছ আস্তে আস্তে বড় হয়ে আজকে আলুর যে মানে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি। তো তৎকালীন সময় যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে আপনারা আইনি পদক্ষেপ কি নিচ্ছেন? আমার তো এফআইআর করা উচিত। দেখুন, ওই ব্যাপারটা আমাদের এখানে আজকে আলোচনা হয়েছে, তবে সেটা আমরা অ্যাডভোকেটের সঙ্গে আলোচনার মাধ্যমে কি করা যায় না যায় সেটা নিয়ে আমরা আলোচনায় অ্যাডভোকেটের সাথে আলোচনা করব। ধরুন আমরা দেখতে পেয়েছি যে এই নতুন সরকার, পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় বসার পর থেকেই সরকার বিভিন্ন রকম মিটিং করেছে এবং সেদিনে পশ্চিমে আপনারা যখন সিঙ্গুরে মিটিং করেছিলেন ওই সিঙ্গুরেরই কোনো একটি জায়গাতে হুগলি জেলার বিধায়করাও আলু নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী আলু নিয়েও আলোচনা করবেন। এই যে সরকারের এত সুন্দর যে পজিটিভ যে দিকগুলো, মানে সরকারের এবছরে ম্যানিফেস্টোতে ছিল যে সেখানে ক্ষমতায় বসার পর থেকে আলু নিয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। তাই না পরে কি হবে, বাট এখন দেখা যাচ্ছে এগুলোকে আপনারা সমিতিগতভাবে কি চোখে দেখছেন? দেখুন, পরিবর্তনের সরকার প্রথম থেকেই আলু শিল্প, যেটা পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল আলু, সেটাকে নিয়ে ওনারা যে একটা চিন্তিত বা এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন সেটা আমরা ওনাদের প্রতিটি পদক্ষেপেই উপলব্ধি করেছি। যেটা আমরা 15 তারিখে খাদ্যশ্রী ভবনে মিটিংয়ে দিলীপ বাবুর সাথে বৈঠকেও সেই বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে এবং উনি সমস্ত রকম আশ্বাস দিয়েছেন। এবং সেই আশ্বাসের বেসিসে বা গত পরশুদিন যে আমাদের মাননীয় বিধায়ক সিঙ্গুরের এসেছিলেন ডাক্তার অরূপ কুমার দাস মহাশয়, উনিও বলেছেন যে আপনারা সমস্ত রকম আপনাদের দাবি দেওয়া অভিযোগ যা আছে লিখিত আকারে দরকার হলে আমাকে বলবেন, আমি লোক পাঠিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে যাব। এই ধরনের সব রকমই সহযোগিতা এখন অবধি ওনারা করছেন বা করার আশ্বাস দিয়েছেন বা চেষ্টাও করছেন আলুর দামটা কিভাবে বাড়ানো যায়। এবার সেই সব পথ আমাদেরও বলেছেন যে আপনারাও ভাবুন যে আমাদের কি করলে এটা ঠিক হবে, ভালো হবে। সেই সব পদ নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এবার সেসবই কিছু দিশা আমরা সেই ইয়েতে দাবি দেওয়ার মধ্যে রেখেছি। এই বছরে যেটা দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় মোটামুটি ধরুন 10% আলুটা বেশি আছে, অ্যাপ্রক্স এভারেজ। গত বছর যা হয়েছিল এভারেজ ধরুন 10%, না হলে হয়তো আলুর মার্কেটটা তো ভালোই থাকতো যদি 10%টা যদি না থাকতো। তো এই যে 10% আলু, অতিরিক্ত যে আলুটা, এটাকে ম্যানেজ করা যাবে কিভাবে? দেখুন, অতিরিক্ত আলুটা ম্যানেজ করা বলতে প্রথম থেকেই তো বহিরাজ্যে যাচ্ছে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা একটা বহির্দেশে অর্থাৎ বহির্রাষ্ট্রে পাঠানোর একটা ব্যবস্থা বা এটাকে যদি কোনো শিল্পের কাজে বা পাউডার তৈরির কাজে ব্যবহার করা যায় সেই সব দিকগুলো আমরা সরকারের আলোকপাত করেছি। খানিকটা আলু তো ওখানে লাগবে, তারপরে আমরা মিড ডে মিল, তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সুফল বাংলা স্টলে বেশি করে বিক্রয় করার জন্য এইসব দাবিগুলো আমরা সরকারকে জানিয়েছি। এটা দেখা যাচ্ছে যে বছর বছর আলু চাষ হচ্ছে, কিন্তু আলু যখন চাষ হয় সেই সময়ে আরো অনেক চাষ হয় যেগুলো কৃষকেরা রীতিমতো করেনি না। যেমন ধরুন গম চাষ, সেই সময় হয় সর্ষে চাষ, আরো ইত্যাদি ধরুন কাঁচা সবজি চাষ, যেগুলো বিভিন্ন বিভিন্ন এলাকায় চাষিরা মোটামুটি দামটা ভালো পায়। সেগুলো চাষ কমিয়ে আলু চাষে মন দিয়েছে। আলু চাষটাকে কমিয়ে বিকল্প কিছু চাষ করা উচিত বলে কি মনে হয়, বা এটা মনে হচ্ছে সবাই যাচ্ছে, এটা কিভাবে বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে? দেখুন, কোনো চাষ কমানোর কথা আমরা সাংগঠনিকভাবে বলতে পারি না। এবার কৃষক সে চেষ্টা করবে কোন চাষটা সুলভে তার
বেশি লাভ করা যায় সেইটা কৃষক চেষ্টা করবে। আজকে লেবার সমস্যা কৃষিকার্যে একটা বড় সমস্যা, যার জন্য মানুষ আলু এবং ধানটাকে এইটাকেই প্রধান চাষ হিসেবে প্রথমত নিয়ে থাকে। সবজি চাষে সব সময় লেবার দিতে হয় এবং লেগে থাকতে হয়, সেইটা আজকে মানুষের কাছে সময় কম, যার জন্য তারা আলু চাষটা বেশি করছে। এবার আলু চাষ তাকে আমি কমানোর কথা বলতে পারি না, তবে আলু চাষ কৃষক চাষ করবে, ফলন বেশি করবে, এটাই কাম্য। এবার সেইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা দেশের রাজ্যের যে সরকার আছে তিনি ভাববেন, আমরা তাকে ভাবাবো যে এটা কিভাবে ইউটিলাইজ করে এর চাহিদাটা বাড়া যায় এবং এই আলু শিল্পটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়, সেটা সরকারের থিম থাকবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। একটু আগে তুমি যে প্রশ্ন করলে সভাপতিকে এফআইআর করার কথা, তো আমি বলি এটা হচ্ছে যে আমরা কিন্তু 12:30টায় এসছি এখানে, এখনো 3:15 পর্যন্ত হলো, আমরা খাওয়া দাওয়া করিনি। আমরা না খেয়ে কিন্তু আইনি কাগজপত্র রেডি করছি এবং তার ফাইল আমাদের কাছে তৈরি হচ্ছে, আইনি কাগজপত্র। এবং যারা যারা সেই সময়ে আমাদের বিরুদ্ধাচরণ করেছে এবং আমরা তাদের সবাইয়ের বিরুদ্ধে বিভাগীয় দপ্তরের বা বিভাগীয় আমাদের যারা যারা করেছে তাদের সবাই বিরুদ্ধে আমরা কাগজ রেডি করছি। রেডি করে কিন্তু আমরা এফআইআর করার প্রস্তুতি এবং আমরা সামনের সপ্তাহে লয়ারের সঙ্গে কথা বলে আমরা তার প্রস্তুতি এবং এফআইআর করবো বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমরা দেখেছি বিগত সরকারের আমলে, ধরুন 24 সালের কথাই বলছি, আপনারা পাশাপাশি দুটো বসে গেছেন, আপনি এবং আপনি, মানে মূলত আপনাদের উপরে বেশি অ্যাটাক হয়েছিল এবং তার সঙ্গে আমাদের পেছনে গণসংখ্যা আছে না 2014 সালে যখন আলু সেম ঘটনা ঘটেছিল। তো এই সমস্ত বিষয়গুলোকে নজরে রেখে আপনারা বলছেন আপনারা আইনি পদক্ষেপে আনতে চলেছেন বা আইনি পথে এর কি সুরাহা হয় বা বর্তমান সরকার কি সুরাহা করেন সেগুলো নিয়ে হাঁটতে দেখবেন, যদি একটু কথা বলেন। দেখুন, প্রথমেই বলি যে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার কার কতটুকু অধিকার আছে, কার সীমা কত দূর, এই জিনিসটা আগে উপলব্ধি করতে হয়। সে ব্লক স্তরের নেতা হোক, জেলা স্তরের নেতা হোক, রাজ্য স্তরের নেতা হোক, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে অধিকারের সীমাটা কত দূর রয়েছে। 2014 সালে যেভাবে আলু আটকানো হয়েছিল, আমার পাশে বসে রয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির একজন সক্রিয় সদস্য এবং বাঁকুড়া জেলার নেতৃত্ব ঘনশ্যাম কুণ্ডু, ওনাকে ধরে রেখে
যেভাবে ওনার উপরে মানসিক, শারীরিক, ইলেকট্রিক শর্ট দিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছিল, ইয়া কোনো সরকারের পক্ষে, সভ্য সমাজের, মানে এটা কি বলবো, বলে বোঝাবার ভাষা নেই যে মানুষ এই কাজ করতে পারে বলে আমাদের জানা নেই। যে একটা মানুষ কোনো কাজের, সে বেকার ছেলে, চাকরি না পেয়ে কাটাপাটাকে সম্বল করে ব্যবসা করতে এসেছে, সে ভিন রাজ্যে আলু নিয়ে যাচ্ছে, এটা বৈধ সম্পূর্ণভাবে। তারপরেও তাকে আটকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তখন আমরা এটা ধিক্কার জানিয়েছিলাম এবং এটা তীব্রভাবে আমরা ভৎসনা করেছিলাম। কিন্তু আমাদের যেটা বক্তব্য, শুধু 2014 নয়, 2024 সাল, 2014 সালে আমরা ভেবেছিলাম যে সরকার প্রথম এসেছে, আলু নীতি সম্বন্ধে অতটা জ্ঞান নেই, আমরা কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দেখেছিলেন। কিন্তু 2024 সালে তার যেভাবে পুনরাবৃত্তি ঘটেছিল এবং আমরা ব্যবসাদাররা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, সেটা বলে বোঝাবার কোনো ভাষা নেই। বারংবার আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু তাদের কাছে কোনো সুরাহ আমরা পাইনি। তাই আমরা লাস্টে কেস করতে বাধ্য হয়েছিলাম। আইনি সহায়তায় আমাদের কিছুটা হলেও জটিলতা কেটেছিল। বিগত দিনে বামফ্রন্ট সরকার আলুর উপরে অত্যাচার করেছেন, তারপরে যে সরকার এসেছিল তৃণমূল সরকার, সেই সরকারও আমাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেছে প্রশাসনিক দপ্তরের লোক। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে হ্যাকেল হতে হয়েছে। কৃষি বিপণন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় প্রাক্তন বেচারাম মান্না মন্ত্রী মহাশয় বর্ডারে গিয়ে সমস্ত গাড়ি আটকে সেই গাড়িগুলোকে টাকা পয়সার বিনিময়ে ব্যবসাদারদের কথা মতো কিছু গাড়ি ছেড়েছে টাকা পয়সা নিয়ে, আবার কিছু গাড়িকে ঘুরিয়ে দিয়েছে। যখন আমরা কোর্টে কেস করেছি তখন আমাদেরকে কোর্টে দাঁড়িয়ে সরকারি যে উকিল রয়েছেন, উকিল সাহেব তিনি বলেছেন যে আমরা আলু গাড়ি ঘিরিনি, আমরা নাকা চেকিং করেছি। কিন্তু আমরা ব্যবসাদাররা দিনের পর দিন দেখেছি কিভাবে আলুগুলোর উপর অত্যাচার করেছে। ক্যাট আলু, কেওয়াইশ আলু, পোগরাজ আলু, যে আলুগুলো এখানে বিক্রি হয় না, সেই আলুগুলোকে বাইরে পর্যন্ত যেতে দেননি। তো এই যে বিষয়, বিগত দিনে মন্ত্রী এবং তার কৃষি উপদেষ্টা সাদা ধুতি পরা, ধবধবা পাকা চুল মাথায় নিয়ে সদা সত্য কথা বলি বলে সরকারের পাশে দাঁড়ায় বলে তখন আমরা যখন গিয়েছি, আমাদেরকে তখন বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাদা কাপড়ে আমি কোন রকম কালির দাগ লাগতে দেব না। এই আলু গাড়িগুলি ঘিরে তার মন্ত্রী থেকে শুরু করে যেভাবে টাকা কালেকশন করে কোথায় যেত, কিভাবে যেত, সে বিষয়ে আমাদের জানা নেই। কিন্তু যেভাবে আলুগুলোকে ঘিরে আটকে দিয়ে টাকা কালেকশন করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত দিনে সরকার আমাদেরকে কালোবাজারি, পাচারকারী, ফাটকাবাজ যে আখ্যা দিয়েছিলেন, এই সরকার ক্ষমতায় এসেই এই শিশু বয়সী সরকার চাষির কথা চিন্তা করে, সংরক্ষণকারীর কথা চিন্তা করে, ব্যবসাদারের কথা চিন্তা করে যেভাবে আলু ব্যবসার আমাদের যে একটা বদনাম ছিল, আমাদের ব্যবসায়ীকে একটা স্বীকৃতি দিয়েছে। সেই জন্য নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে উনি আলুর যে অবস্থা বিগত দিনে সরকার সৃষ্টি করে দিয়ে গেছে, সুজলা
সুফলা শস্য সমালাভ স্বর্ণপ্রসবিনী এই বাংলাদেশ। 1 বছর ফসল হলে যেটা মানুষ 3 বছর খায়, যেটা আমাদের একটা কথা রয়েছে, সেরকম আলুটা হওয়ার ফলে আলুটাকে ঘিরে বহির্রাজ্যে যেতে না দিয়ে যেভাবে স্টক বাড়িয়ে দিয়ে সেই স্টকটা প্রত্যেক বছর বেড়ে 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 যাচ্ছে। 1 বছর আলুটা ঘিরে দেওয়ার পর অন্তত 5 বছর লোকসান হবে, যে পরিস্থিতিটা সৃষ্টি করে গেছে। এবং বর্ডারে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী বেচারাম মান্না যেভাবে আমাদের ব্যবসাদারের গাড়ি যেতে না দিয়ে এবং উনি বর্ডারে গিয়ে রাত জেগে গাড়ি কোনো পাস হতে না দিয়ে আলু ব্যবসাদারের উপরে যে অত্যাচার করেছে এবং কয়েক হাজার কোটি টাকা এই অন্যান্য স্টেট থেকে এই বাংলায় আসতো, সেই টাকাটা পুরোপুরি জলে ফেলে দিয়েছেন। কেন তিনি এ কাজ করেছিলেন? সরকারের কি কোনো লিখিত অর্ডার ছিল? সেই অর্ডার কপি আমরা তখন ব্যবসায়ী সমিতির সদস্যদিকে ডেকে ভয় দেখিয়ে তাদের প্রতি যৎপরোনাস্ত অত্যাচার করে তাদের মুখটা বন্ধ রেখেছিল। সেই ভয়ে আমরা বিগত দিনে বলতে পারিনি। বর্তমান দিনে সরকার এসছে, সুশাসন প্রতিষ্ঠা করেছে, সেই জন্য আমরা চাইবো কি অর্ডারের বেসিসে আলু গাড়িগুলোকে আটকেছিল, কি অর্ডারের বেসিসে কমা, অনুন্নত, পোগরাজ, কেওয়াইসির প্রজাতির আলু এবং ক্যাটালু বহির্রাজ্যে যেতে দেয়নি, সরকারের কি নির্দেশিকা রয়েছে। মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, এই বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং যে ব্যক্তি আমাদের কয়েক হাজার কোটি টাকা পশ্চিমবাংলার লোকসান করে দিয়েছে তাকে অন্তত উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের বহু গাড়িওয়ালা থেকে শুরু করে, বহু ছোট ব্যবসাদার থেকে শুরু করে বহু সংরক্ষণকারীর নামে কেস দিয়েছে। সেই কেসগুলি মাননীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন করব। এর আগে একটা মিটিং হয়েছিল, মাননীয় মন্ত্রী সাহেব দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে আমরা মিটিং করেছিলাম। সেখানে আমরা আমাদের আর্জি জানিয়ে এসেছিলাম যাতে আমাদের ব্যবসাদারের উপরে অনৈতিকভাবে যে কেসগুলি আরোপ করেছে যাতে দ্রুততার সহিত সেই কেসগুলির নিষ্পত্তি করা হয় এবং তাদেরকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়। সেই জন্য আমরা অনুরোধ করব যাতে আগামী দিন আমাদের ব্যবসা আরো ভালোভাবে চলে এবং ব্যবসার যাতে সমৃদ্ধি হয়। এই যে এক্সট্রা আলু আমাদের স্টক হয়ে গেছে, নতুন সরকারের কাছে চাষি থেকে আরম্ভ করে সংরক্ষণকারী থেকে আরম্ভ করে প্রত্যেকের আবেদন যে এই আলুগুলি যাতে ভিন রাজ্য ছেড়ে ভিন দেশে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী যাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন এবং ট্রান্সপোর্ট ভর্তুকি থেকে আরম্ভ করে চাষিদের কৃষি লোন মুকুব থেকে আরম্ভ করে রেন্ট সাবসিডি দিয়ে যাতে ব্যবসায়ী, সংরক্ষণকারী এবং ছোট ব্যবসাদারের পাশে দাঁড়ায় এবং চাষির পাশে মানবিক সরকারকে দাঁড়ানোর জন্য আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটা আমরা অনুরোধ জানাচ্ছি। কালীবাবু নমস্কার। 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 এই যে আমরা ল্যাপটপে দেখাচ্ছি যে 24 সালে মাননীয় প্রাক্তন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না মহাশয় এবং বর্ডারে নিজে বসে থেকে আলুর গাড়ি চেকিং করছিলেন, কিছুতে দেখলেন। আর এই যে আপনারা এতদিন পর নতুন সরকার আসার ফলে যে আইনি পথে যাচ্ছেন, হিসেবে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কি বলবেন এখানে? প্রথমেই বলে রাখি, আমরা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত। আমরা কোনোদিন কোনো রাজনৈতিক ভাবে আমরা কোনোদিন আমাদের সংগঠন চলেনি এবং আগামী দিনেও চলবে না। বিগত সরকারের আমলে তাদের যে অনৈতিকভাবে গাড়ি চেকিং করা বা গাড়ি আটকানো এবং প্রান্তিক চাষি, ব্যবসাদার থেকে আরম্ভ করে গাড়িওয়ালা, গাড়ি মালিক থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের যে একদম অর্থনৈতিক পরিকাঠামো, এটা একদম ধুলোর সঙ্গে যে মিশিয়ে দেওয়ার একটা চক্রান্ত, সেই চক্রান্তর আমরা পূর্ণ যাতে তদন্ত হয় তার জন্য কিন্তু আজকে আমরা কোর কমিটির মিটিং আবার আলোচনায় বসেছি। নতুন সরকার এসছে, আমরা আশাবাদী পুরনো দিনে যা আমাদের সঙ্গে ঘটনা ঘটিয়েছে তার সঠিক তদন্ত করে আমাদের ব্যবসাদাররা যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর যাতে আমরা আবার নতুন করে ব্যবসা করতে পারি সেটা যাতে ফিরে পেতে পারি। যারা কেস, মামলা, মোকদ্দমায় ফেঁসে রয়েছে, নতুন সরকার যাতে সেগুলোর পূর্ণ তদন্ত করে তাদেরকে মুক্তি দিতে পারে। যেসব গাড়িগুলোর টাকা
আলু বিক্রি করে দিয়েছে বর্ডারে বর্ডারে, সেসব টাকাগুলো কোনো ব্যবসাদার ফেরত পায়নি, তারা যাতে সেগুলো আবার ফেরত পায়, সমস্ত রকম অনেক অভিযোগ আছে। সমস্ত আমরা আজকে এখানে বসে লিপিবদ্ধ করেছি, আমরা বিভাগীয় মন্ত্রীর কাছে এগুলো পাঠাবো যাতে খুব সত্বর এর সমাপ্তি ঘটে, আমরা আশাবাদী এবং আমরা আশা করছি এটা সব মিটেও যাবে এবং হবে। সম্প্রতি আমরা দেখছি যে একদম ধরুন যারা প্রাক্তন সরকারের বা প্রাক্তন যারা মানে তো একদম মানে নিচু শ্রেণীর লোক, পঞ্চায়েতে ধরুন বিপদ ঘোষণা, সেটা নিয়ে আজকে গ্রেফতার হচ্ছে। আজকে আলুতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে, তাই তো? আমরা আলু নিয়েই বলতে পারবো, আমাদের আলু নিয়েই বলতে পারবো। সামান্য কিছু বিপদ দুর্নীতির কারণে কেউ অ্যারেস্ট হচ্ছে, সেখানে আলু দুর্নীতি হওয়া উচিত, আমি সেটা বলতে চাই। হওয়া উচিত, হওয়া উচিত। তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। সব সময় এই ব্যবসাদাররা, আলু ব্যবসাদাররা ওই চোরাচালানকারী কিংবা মুনাফাখোর কিংবা মজুদদার এই তকমা থেকে অন্তত আমাদের যাতে মুক্তি দেওয়া হয়, সেটাও সরকারের কাছে আমরা অনুরোধ করছি। অরুণবাবু আপনার পয়েন্ট বলছিলেন, সেগুলো একটু যদি বলেন। দেখুন, যে কথাটা আপনাদের সামনে বলা হয়নি, বিষয়টা হচ্ছে সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল বিগত দিনে 2026 সালে লোডিং এর পূর্বে, যে সরকার বেশ কিছু আলু কিনে হিমঘরে রাখবে এবং ওনারা এটাও দাবি করেছেন যে অনেকটা পরিমাণ আলু কিনে রাখা হয়েছে। 950 টাকা কুইন্টাল ওনারা দাম বেঁধেছিলেন, কিন্তু বাজারে অনেক দাম কম ছিল, প্রায় অর্ধেক দাম ছিল। স্বাভাবিক নিয়ম অনুযায়ী চাষির কথা চিন্তা ভাবনা করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নতুন সরকারের কাছে আমরা আবেদন করছি যে বিগত দিনের সরকার তথা কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বাবু এবং প্রাক্তন কৃষি বিপণন মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয় কোন জেলায় কত প্যাকেট আলু কোন কোল্ড স্টোরেজে কোন চাষির কাছে কিনেছেন, সেটা যদি নবনির্বাচিত নতুন সরকার যদি জনসমক্ষে প্রকাশ করেন, তাহলে প্রত্যেকেই বিগত সরকার কতটা স্বচ্ছতার সহিত কাজ করেছে এবং যে পরিমাণ আলু কিনবো বলে অঙ্গীকার করেছিল কিনেছে না শুধু এটা আইওয়াস করেছে, এই বিষয়টা জনসমক্ষে আসা দরকার। এই জন্য আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।